সানাত ভাই, কি অবস্থা? আপনি তো জার্নি টার্নি কইরা করেন, ক্লাস করেন, অনেক ভালো না, লাগে। আপাতত আপাতত জার্নি নাই। আচ্ছা। বুরান ভাই, আসলে বুরান ভাইরে একটা প্রেসক্রিপশন করে দেবো চিন্তা করতেছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। আমার দীর্ঘ 4.5 বছর ওষুধের ব্যবসা ছিল। আসসালামু আলাইকুম। হুম হুম, ওয়ালাইকুম সালাম। এই যে দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ইমেজ আছে। ইমেজে যদি যাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইন্ট্রোডাকশনে প্রথম পেজে বা দ্বিতীয় পেজে এই যে এরকম বিভিন্ন কন্টেন্ট আমরা দেখতে পাই। হ্যাঁ, বিভিন্ন হেডিং সাব হেডিং দিয়ে আমরা দেখতে পাই যে এরকম থাকে। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ছবি, পিকচার। তো এইগুলাকে কিভাবে তৈরি করা যায়, এই যে লাইন টেনে মানে হেডিং থাকে, দেন এটা কত নম্বর পৃষ্ঠায় আছে এটা দেখি। তারপর মানে এই যে সিস্টেম গুলা, এগুলা কিভাবে কাজ করে আমরা, যেমন এই যে দেখতে পাচ্ছেন টেবিল অফ কন্টেন্ট ফর ওয়ার্ড, এখানে ক্লিক করলে আমরা ওই পেজে চলে যাব। আবার দেখতে পাচ্ছেন প্রাইভেসি জেনারেল, এখানে ক্লিক করলে আমরা ওই পেজে চলে যাব। এরকম একটা কন্টেন্ট আমরা তৈরি করব, ফুল টেবিল অফ কন্টেন্ট আমরা এখন দেখে নিব। তো এর জন্য আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের দরকার হবে। তো এটা যদি আমরা করতে যাই তাহলে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডের একটা নিউ ডকুমেন্ট আমরা খুলে নিব। দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। ওকে। তো এর আগে বলে নেই, যারা গত পর্বের ইয়েগুলা জমা দিয়েছেন, কাজগুলো হোমওয়ার্ক গুলো জমা দিয়েছেন, 2-3 জন ভাইয়ের এগুলো দেখতে পারি নাই, বাকি সবারটাই দেখেছি। অনেক আলহামদুলিল্লাহ, আপনারা সবাই অনেক ভালো করেছেন এবং আমি আশাবাদী আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ। ছোট ছোট কাজগুলাকেই আমরা যদি একসাথে করি তাহলে অনেক বড় সার্ভিস হবে আমাদের। তো আমরা ছোট ছোট করে শিখি। যারা একদম নতুন আছেন তারাও আমার সাথে হাত মিলান, আমার সাথে পায়ে পায়ে হাঁটেন, তাহলেই আমরা একসাথে হাঁটতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়টা পেজ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো বইগুলো তো এরকমই থাকে যে বইয়ের প্রথমে সূচিপত্র থাকে, দেন হচ্ছে একটা স্টার্টিং হয়, বা যে লিখেছে ওইরকম থাকে। মানে বায়ার যদি এরকম দেয় যে ওনার একটা হেডিং থাকে, কয়েকটা হেডিং থাকে এবং কন্টেন্ট গুলো থাকে, এবং উনি যদি ইনস্ট্রাকশন দিয়ে দেয় তাহলে তো আপনি এভাবে অবশ্যই রেডি করতে পারবেন, তাই না? তো আপনারা যারা একদম নতুন আছেন, আপনারা হয়তো অনেক কিছু বুঝেন নাই। আমি আবার করছি বিষয়টাকে, আমি এগুলো কেটে দিলাম, এটা সেভই করলাম না। ওকে। তো আমি আবার যদি একটু রেডি করি, এটাকে ধরেন টেবিল অফ কন্টেন্ট নিলাম। ওকে। তো এখানে আমি কিছুই লিখি নাই, আমি যদি আবার লিখি start, দেন হচ্ছে poses, দেন হচ্ছে rules and regulations, দেন হচ্ছে আপনার results, দেন হচ্ছে আপনার ডিসকাশন, দেন হচ্ছে আপনার এন্ড। মনে করেন যে বায়ার আপনাকে এরকম কিছু হেডিং দিয়েছে। হ্যাঁ, এটার ভিতরে আপনাকে বলেছে যে আপনার এই প্যারাগ্রাফ গুলা ঢুকাইতে হবে। হ্যাঁ, তো প্রথমে আপনারা কি করবেন, এই যে লেখাগুলো আছে এগুলাকে আমরা প্রথমে হেডিং বানাবো। হেডিং বানাতে হলে কি করতে হবে, এগুলাকে আমরা প্রথমে সিলেক্ট করব, সবগুলাকে একসাথে। উপর থেকেও করতে পারেন, নিচের থেকেও করতে পারেন। তো উপর থেকে করলেন, করার পর উপর থেকে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন এই হোমের ভিতরে হেডিং 1 আছে। তো আমরা এগুলাকে হেডিং 1-এ ক্লিক করে হেডিং করে নিব। দেন আমরা এখান থেকে আমরা আমাদের যে কোনো ফন্টে করতে পারেন, তবে আমি এখন করছি টাইমস নিউ রোমানে করলাম। দেন হচ্ছে এটার সাইজ দিব হচ্ছে 12। দেন আমরা এটার এই যে ফন্টের কালার করে দিব ব্ল্যাক। আমাদের হেডিং হয়ে গেল। এখন আমরা এই যে রুলস এন্ড রেগুলেশনস, এইটার ভিতরে দেখতে পাচ্ছেন রুলস এন্ড রেগুলেশন, এই দুইটা বিষয় কিন্তু আলাদা। হ্যাঁ, তো দুইটাকে আমরা সাব হেডিং হিসেবে এই দুইটার ভিতরে রাখবো। ধরুন আমি এটার ভিতরে রুলস একটা সাব হেডিং রাখলাম, আর রেগুলেশনস একটা সাব হেডিং রাখলাম। হ্যাঁ, রেগুলেশনস। ওকে। তো এগুলাকে সাব হেডিং করার জন্য আবার এই দুইটাকে সিলেক্ট করতে হবে। আমি প্রথমেই সবগুলাকে আমার হেডিং গুলাকে একসাথে লিখে একটার পর একটা আমরা হেডিং 1-এ ক্লিক করেছিলাম। এখন আমরা এই সাব হেডিং গুলাকে হেডিং 2-তে ক্লিক করে দিব। 2-তে ক্লিক করার পর আমরা এখান থেকে ফন্ট বদলিয়ে নিব।
দেন হচ্ছে এখান থেকে আমরা আমাদের সাইজটা দিব। যেহেতু সাব হেডিং গুলো একটু ছোট আকারে হয়, তাহলে আগেরটা দিয়েছিলাম হেডিং গুলাকে 12 দিয়েছিলাম, আর সাব হেডিং কে দিব 11, তাই না? দেওয়ার পর এটার কালার আমরা নিব ব্ল্যাক। নেয়ার পর এখন আমরা আমাদের কাজ হচ্ছে এই সূচিপত্র তৈরি করা। সূচিপত্র তৈরি করতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, যে কোনো জায়গায় ক্লিক করে আমরা এখান থেকে রেফারেন্সে চলে যাব। এই হোম থেকে চলে যাব রেফারেন্সে। আমরা হেডিং এবং সাব হেডিং আমরা লিখে ফেললাম। আচ্ছা রাসেল ভাই, একটু একটু দুই একজন বলতেছে যে স্ক্রিন পরে আসতেছে ওই কথার, একটু মেসেজটা একটু দেখেন। আপনাদের মনে হয় নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্কের প্রবলেম। না ঠিক আছে, স্ক্রিন ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, সব ঠিক আছে। কুতুবউদ্দিন হৃদয় ভাই, তারপর সুমন বিশ্বাস না আরিফুল ইসলাম ভাই বলতেছেন ওদের সম্ভবত নেটওয়ার্কে বা ইয়েতে সমস্যা আছে, আমাদের ক্লিয়ার আছে। জি আপনাদের নেটওয়ার্কের সমস্যা ওই দুইজন ভাইয়ের। তো একটু নেটওয়ার্কটা দেখেন একটু ক্লিয়ার করা যায় কিনা, বা একটু বাইরে গিয়ে যদি করা যায় আর কি। না, আমরা তো শুনতে পাচ্ছি ভাইয়া, আপনারটা সমস্যা হতে পারে, আপনি আপনার নেটওয়ার্কটা একটু চেক করেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেই কথাগুলো বলছি এগুলা সবকিছু দেখা যাচ্ছে তো ঠিকঠাক মতো নাকি? জি দেখা যাচ্ছে, ক্লিয়ার আছে। জি ভাই দেখা যাচ্ছে ভাই। অসুবিধা নেই। বুঝতে পারতেছেন তো না? জি ভাই বুঝতে পারতেছি। জি আলহামদুলিল্লাহ। জি ওকে। জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমে আমরা কি করলাম, আমরা আমাদের হেডিং এবং সাব হেডিং গুলা আমরা রেডি করলাম। রেডি করার পর এখন আমাদের কাজ হচ্ছে সূচিপত্র তৈরি করা, তাই না? তো সূচিপত্র তৈরি করা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে একটা পেজে আছে। হ্যাঁ, তো এটাকে যদি আমরা যে কোনো জায়গায় ক্লিক করে আমরা এই হোম থেকে রেফারেন্সে চলে যাই, রেফারেন্স থেকে আমরা টেবল অফ কন্টেন্টে ক্লিক করি। ক্লিক করার পর আমরা যে কোনো ধরনের মানে আমরা যে কোনো স্টাইলে নিতে পারি। তো আমি 1 নাম্বার স্টাইলটাকে নিলাম। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে আমাদের লেখাগুলো ছিল এগুলা বাদেও আমাদের একটা মানে টেবিল অফ কন্টেন্ট তৈরি হয়ে গেল, আমাদের সূচিপত্রটা তৈরি হয়ে গেল। তো আমরা আমাদের লেখাগুলোকে উপর থেকে সরিয়ে, কারণ আমরা 1 নম্বর পেজে আমাদের লেখা কখনোই রাখি না, 1 নম্বর পেজে থাকে আমাদের একটা সূচিপত্র, তাই না? তো আমরা আমাদের লেখাগুলোকে এখান থেকে আমরা কাট করব। এখান থেকে কাট করার পর আমরা এই সূচিপত্র নিচে এগুলাকে কন্ট্রোল ভি অথবা এখান থেকে আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা সূচিপত্র গুলাকে 1 নম্বর পেজে রেখে বাকিগুলাকে আমরা 2 নম্বর পেজে নিয়ে যাব। 2 নম্বর পেজে নিতে হলে এই যে স্টার্টের এস আছে না, এস এর সামনে আমরা কার্সরটা রেখে আমরা এন্টার দিব। যত এন্টার দিব তত নিচে যাবে। নিচে যাওয়ার পর যদি দেখা যায় যে না এর পরের পেজে চলে গেছে, হ্যাঁ, অটোমেটিক আপনার পরের পেজ চলে আসবে, একটার পর একটা পেজ তৈরি হবে। এই দেখতে পাচ্ছেন এখানে দুইটা পেজ। এখন এই স্টারটাকে যদি আমি আবার ক্লিক করি, একটু ছোট করে দেখাচ্ছি, এখানে যদি আবার এন্টার দিই তাহলে কিন্তু আরেকটা এই যে পেজ তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এখন যদি আমি আবার করি তাহলে কি হবে, আরেকটা পেজ তৈরি হয়ে যাবে। তো এখানে ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এই যে এই পেজটা কিন্তু মুছে গেল। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের সূচিপত্রটা আছে প্রথম পেজে, দেন আমাদের এই যে হেডিং এবং সাব হেডিং গুলো আছে এগুলো আছে 2 নম্বর পেজে। এখন আমরা এইগুলোর জন্য কন্টেন্ট আনবো। তো আমি যেহেতু একটু আগে দেখিয়েছি যে আমি গুগল থেকে কপি করে এনেছি, এটা কিন্তু বায়ার দিয়ে দিবে যে আমার এই কন্টেন্ট এই সূচি মানে হেডিং, তো আপনারা কিন্তু আমাকে একটা ডিজাইন করে দেন। তো আপনারা এইভাবে করবেন। আচ্ছা ঠিক আছে, তো আমি গুগল থেকে একটা মানে প্যারাগ্রাফ, যে কোনো প্যারাগ্রাফ আপনারা আনবেন যখন কাজ করবেন, তখন আনার পরে ধরুন আমি এই স্টার্টের ভিতরে আমি লেখাটাকে এখানে আমি বসিয়ে দিব, তাই না? তো বসানোর জন্য আমরা আবার হোমে যাব। হোমে যাওয়ার পর অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যাতে নরমাল থাকে, কারণ আমরা সাব হেডিং এর মানে হেডিং এর আন্ডারে এটাকে নরমাল লেখা লিখতে চাই। ওকে, তো এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে অথবা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা এই লেখাগুলোর ফন্টও আমরা টাইমস এন্ড রোমান্স করে দিব, টাইমস নিউ রোমান। এটা করার পর
আমরা যদি চিন্তা করি যে আমাদের আরো কন্টেন্ট আমরা একই কন্টেন্ট এখানে বসায় দিই, শুধু দেখানোর জন্য বসাচ্ছি আর কি, বসালাম, দেন রুলস এন্ড রেগুলেশনের আন্ডারে বসালাম, দেন হচ্ছে রুলস এর ভিতরে বসালাম, দেন হচ্ছে রেগুলেশনস এর ভিতরে বসালাম, আবার রেজাল্টের ভিতরে বসালাম, দেন হচ্ছে ডিসকাশনের ভিতরে বসালাম, দেন হচ্ছে এন্ড এর ভিতরে বসালাম। ওকে, তো আপনারা একটু যদি ছোট করে দেখাই, এটা কিন্তু একটা বইয়ের মতো হয়ে গেছে। হ্যাঁ, তো এখন শুধুমাত্র দেখতে পাচ্ছেন আমাদের যে কন্টেন্টের যে মানে সূচিপত্রটা আছে, এটাতে আমরা পেজ নাম্বার বসাবো এবং কিছু আপডেট আমরা এখন করে নিব। তো এইভাবে ধরুন বাইরে কাজ দিল, বাইরে কাজ দেওয়ার পর আপনারা এইভাবে করলেন। এখন আমরা পেজ নাম্বারিংটা করব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো পেজ নাম্বার নাই, সবগুলাতে খালি। তো আমরা এখানে প্রথমটাতে ক্লিক করব, এখানে আবার যাই, প্রথমটাতে ক্লিক করলাম। প্রথমটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে ইনসার্টে যাব, এই যে হোমের পরে ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর এখানে মাঝখানে দেখবেন পেজ নাম্বার নামে একটা অপশন আছে। তো পেজ নাম্বার গুলো আপনি কোথায় দিবেন, একটু আগে দিয়েছিলাম এই কোনায়। আমরা যদি এখন উপরের দিকে দেই তাহলে দেখতে পাচ্ছেন, যদি এইখানে দেই তাহলে পেজ নাম্বারটা কোথায় হয়। আমি যদি এখানে প্লেন নাম্বার 1টা দিই, অথবা মাঝখানে যদি রাখতে চাই তাহলে মাঝখানে রাখতে পারি। ধরুন আমি মাঝখানে রাখবো, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা হেডার আসলো, একটা ফুটার আসলো, মানে আমাদের মাথা এবং পা। তো আমরা চাচ্ছি না যে আমাদের ইয়েতে এইগুলো দেখা যাক, হেডার ফুটার দেখা যাক। আমরা চাইলে যদি বায়ারের যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমরা রাখতে পারি, আর যদি বায়ারের রিকোয়ারমেন্ট না থাকে তাহলে এই যে হেডারেও কিন্তু আমরা এই যে কোনায় যদি কিছু লিখতে হয় এগুলো লিখতে পারবো। ওকে, তো আমরা এগুলো রাখবো না। আমরা একটা বইয়ে যখন দেখি তখন এইভাবে লেখা থাকে না। তো আমরা যদি এখান থেকে এটাকে ক্লোজ করতে চাই, এই হেডার এবং এই ফুটারটাকে, তাহলে কি হয়, এই যে এখান থেকে ক্লোজ হেডার এন্ড ফুটার এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 1 নাম্বার পেজ, দেন হচ্ছে 2 নাম্বার পেজ, দেন হচ্ছে 3 নাম্বার পেজ, দেন 4 নাম্বার পেজ। আমরা পেজ নাম্বারটাকে যেখানে বসাবো, যেটা সিলেক্ট করব, এটাই কিন্তু এখানে বসে যাবে। হ্যাঁ, তো এখন এই যে দেখতে পাচ্ছেন স্টার্টের যে লেখাটা আছে, প্যারাগ্রাফটা আছে, এটা 1 নাম্বার বা 2 নাম্বার পেজে আছে, তাই না? তো 2 নাম্বার পেজে কিন্তু এখানে আপডেট হয় নাই। এই যে পেজ নাম্বার বসালাম, বাট সবগুলোকে একই দেখাচ্ছে। তো এটাকে করার জন্য আমরা যদি অন্য পেজ থেকে আসি তাহলে এটাকে এভাবে দেখাবে। দেন হচ্ছে আমরা একটা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এইভাবে আসবে। দেন হচ্ছে আপডেট টেবিল, এইখান থেকে আমরা আপডেট এন্টার টেবিল এখানে থেকে ক্লিক করে দিব, ওকে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই স্টারটাকে এখন 1 নাম্বার পেজে দেখাচ্ছে। আবার এখান থেকে আপডেট থেকে আমরা আপডেট পেজ নাম্বার অনলি ওকে করে দিব। করার পর দেখতে পাচ্ছেন যে এই যে স্টার্ট যে লেখাটা আছে, এটা আছে 2 নাম্বার পেজে, যে 2 নাম্বার। দেন পারপোজ আছে 3 নাম্বার পেজে। দেন হচ্ছে রুলস এন্ড রেগুলেশনস আছে কয় নাম্বার পেজে, 3 নাম্বার পেজে। এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু 3 লেখা। হ্যাঁ, তো এগুলাকে আমরা টেনে টেনে বড় করতে পারি, সমস্যা নেই আমাদের মতো। এখান থেকে সরি, টেবিল অফ কন্টেন্টটাকে বড় করা যায়। আচ্ছা, যাই হোক, আমরা এখন ধরুন এখানে 100টা পেজ। আচ্ছা, এখন ধরুন আমরা যদি আরেকটু দেখি যে আমি যদি এখানে ধরুন আমি আরেকটা হেডিং দিয়ে এন্ডের পরে আরেকটা হেডিং এখানে যুক্ত করতে চাই, বা আরেকটা প্যারাগ্রাফ আমাদের হবে। ধরুন আমি এখানে দিলাম যে রেফারেন্সেস। হ্যাঁ, রেফারেন্সেসে এটাকে এন্ডের মতোই আরেকটা হেডিং করব। তাহলে কি করব, এখানে রেফারেন্স লিখে এটাকে সিলেক্ট করে দেন এটাকে হেডিং 1 ক্লিক করে দিব। ক্লিক করার পর এটাকে টাইমস রোমানে ক্লিক করে দিব, টাইমস নিউ রোমান। দেন হচ্ছে এটা যেহেতু আমাদের হেডিং, এটা 12 ফন্টের থাকবে, 12 সাইজের থাকবে। দেন হচ্ছে এটার কালার হবে ব্ল্যাক। ব্ল্যাক করার পর এখন আমরা এখানে লিখলাম, কিন্তু এখানে কিন্তু আমাদের এই যে এন্ডের পরে আরেকটা হেডিং থাকার কথা, তাই না? ধরুন রেফারেন্সেস, আচ্ছা, এই যে রেফারেন্সেস আন্ডারে আরো কিছু লেখা থাকবে। তো এটাকে আবার কপি করলাম, এখান থেকে কপি করার পর ধরুন আমি এখানে লিখলাম রেফারেন্সটাকে আবার
আরেকটা হেডিং দিয়ে আমরা আরেকটা প্যারাগ্রাফ লিখলাম। তো এটা কিন্তু এখানে আপডেট হয় নাই, দেখতে পাচ্ছেন এখানে এন্ড এর পরে আর কিছু আপডেট হয় নাই। তো এটা রেফারেন্সটাকে এখানে অ্যাড করতে হলে এইখানে আবার ক্লিক করব, কন্টেন্টে ডাবল ক্লিক করব, ক্লিক করার পর আপডেট টেবিল এখানে ক্লিক করব, ক্লিক করার পর আপডেট পেজ নাম্বার ওনলি অথবা আপডেট এন্টার টেবিল এখানে ক্লিক করে আবার ওকে করে দিব। ওকে করার পর দেখতে পাচ্ছেন রেফারেন্সেস নামে আমার আরেকটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, এবং এটা আছে 5 নাম্বার পেজে। এই যে দেখতে পাচ্ছেন রেফারেন্স আছে কয় নাম্বার, 5 নাম্বার পেজে। হ্যাঁ, এবং এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্সটা কিন্তু 5 নাম্বার অ্যাড হয়ে গেল। আমরা এইভাবে আমরা শত শত হাজার হাজার হেডিং সাব হেডিং এগুলো কিন্তু যুক্ত করতে পারি। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টের কাজ করব। তো আচ্ছা, এখন এটাকে আমরা যদি ধরেন আমি এই রুলস মানে রেজাল্টে শুধু রেজাল্টসে যেতে চাই, তাহলে কি করব? এই যে দেখতে পাচ্ছেন শুধু রেজাল্ট আছে, তো এখান থেকে শুধু কন্ট্রোলে ক্লিক করে কন্ট্রোলে চেপে দেন রেজাল্টে ক্লিক করলে আমাকে এই যে রেজাল্টে নিয়ে আসবে। এটা কিন্তু খুবই সহজ। হ্যাঁ, ধরুন আমি রেফারেন্সে যাব, কন্ট্রোলে ক্লিক করে রেফারেন্সে ক্লিক করলেই এই যে রেফারেন্সে নিয়ে আসবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন রেফারেন্সে নিয়ে আসলো। তো এইভাবে কিন্তু আমরা বায়ারের টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন আমি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই। আমি এখন প্রশ্ন করতে চাই, এখানে জি কারো প্রশ্ন থাকলে বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা প্রশ্ন আছে ভাই। জি জি, যে প্রশ্নটা হচ্ছে ভাই, একটা ইয়ার আন্ডারে যে সূচিপত্রের আন্ডারে যদি একাধিক পেজ থাকে তখন তো এখানে যেখান থেকে শুরু হবে সেটাই দেখাবে, নাকি যেমন দেখা গেছে 4 নাম্বার পেজ থেকে শুরু হয়েছে, এটা 15 নাম্বার পেজ পর্যন্ত এই একটা সূচির লেখা আছে, তখন এটা কি আপডেট হবে সূচিপত্রের ভিতরে, বা এটা কিভাবে করবো হইলে? বলতে মানে ধরেন আপনার এখানে রুলস এর ভিতরে শুধু রুলস 10 নম্বর পেজ থেকে 50 নম্বর পেজ পর্যন্ত দেবো। হ্যাঁ, তো রুলসটা যেই পেজ থেকে শুরু হবে সেই পেজটা এখানে আপডেট হবে। ধরুন এটা 10 নম্বর পেজে আছে, তো এটা কিন্তু 10 নম্বর পেজে দেখাবে। তারপর রুলস এটা শেষ হলো 50 নম্বর পেজে, আরেকটা শুরু হলো 51 নম্বর পেজ থেকে, তো ওইটা কিন্তু 51 নম্বর পেজ দেখাবে। ওইভাবে আর কি, যেটা যেই পৃষ্ঠা থেকে শুরু হয় ওই পৃষ্ঠায় আপডেট হবে। যে অনেক সময় বইয়ের ভিতরে আমরা দেখি যে মানে এত থেকে এত পেজ পর্যন্ত এই সূচির আন্ডারে এতগুলা পেজ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আরেকটু দেখাই। ধরেন আপনার এই রুলস এর ভিতরে এই যে রুলস আছে এটার ভিতরে আমি যদি একটু দেখাই আপনাদের, ধরেন এই রুলস এর ভিতরে আমরা এই যে রুলস এসে শেষ হলো এখানে, এটার ভিতরে ধরুন আরেকটা সাব হেডিং আছে, ধরেন রাসেল নামে একটা সাব হেডিং আছে। হ্যাঁ, তো এটাকে কিভাবে এই রুলস এর আন্ডারে ঢোকাতে হবে, দেখতে পাচ্ছেন এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে সাব হেডিং 3 দিতে হবে। 3 দেওয়ার পর এটাকে আমরা টাইমস নিউ রোমান, দেন হচ্ছে এটার ফন্টটা 10 করে দিব, দেন হচ্ছে আমরা এটাকে ব্ল্যাক করে দিব, এবং এটার আন্ডারে যদি ধরেন একটা প্যারাগ্রাফ আছে এটা কপি করলাম, এখান থেকে কপি করার পর এখানে আমরা পেস্ট করে দিলাম। এবং আমরা যদি এখন এটাকে আমরা দেখতে চাই যে এটা আপডেট হইলো কিনা, তাহলে এখান থেকে ক্লিক করে আপডেটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এন্টার টেবিল দেন হচ্ছে ওকে। দেখতে পাচ্ছেন রুলস এর আন্ডারে আরেকটা সাব হেডিং রাসেল হয়ে গেল, দেখতে পাচ্ছেন? রাসেল ভাই, ওই যে বায়ার তো অনেক সময় আসলে ইমেজ দিয়ে দিতে বলে কন্টেন্টের ভিতর, ইমেজ কন্টেন্ট, তো একটা ইমেজ কন্টেন্ট কি দিয়ে দেখানো যায়? ইমেজ কন্টেন্ট দেখানো যায়? জি ভাই, যদি দেখাতেন একটু ভালো হতো। ধরেন এটার ভিতরে আপনারা একটা ইমেজ দিবেন, তাই না? ধরেন স্টার্টের ভিতরে একটা ইমেজ দিবেন, তো এখান থেকে কি করবেন, এই জায়গায় একটা ইমেজ বসাবেন আপনি। তো এটা এখান থেকে ইনসার্টে ক্লিক করে পিকচারে যাবেন, পিকচারে যাওয়ার পর এখান থেকে ধরুন আমি একটা পিকচার আনবো, ধরুন আমি আমার লোগোটা আনলাম, এখানে পিকচার আনলাম, পিকচারটাকে ছোট করলাম, ইচ্ছা মতো আপনারা আপনাদের কাজ করতে পারবেন আশা করি। এই যে দেখতে পাচ্ছেন পিকচার চলে আসলো।
বুঝতে পারছেন?